প্রিয় বন্ধুরা, আবাস যোজনা নিয়ে বিরাট সুখবর। লোকসভা ভোট মিটে গেলেই মিলবে আবাস যোজনার টাকা। তার জন্য রাজ্য সরকার একটি নতুন পোর্টাল শুরু করতে চলেছে। সেই বিষয়টি এবং কবে পাবেন আবাস যোজনার টাকা বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখিনি কবে আবাস যোজনার টাকা পাবে। কেন্দ্রীয় সরকার অর্থ না দেওয়ায় 100 দিনের কাজের টাকা দিয়েছে রাজ্য সরকার। এবার আবাস যোজনার প্রকল্পেও নিজেদের উদ্যোগে উপভোক্তাদের টাকা দেওয়ার বন্দোবস্ত করছে নবান্ন। সেই লক্ষ্যে একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে ইস্যু করে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের রণকৌশল সাজিয়েছে তৃণমূল। 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তুলে ভোটের প্রচার চালাচ্ছে শাসক দল। সেই আবহে আবাস প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। নবান্নের সূত্রে খবর, কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার 11 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির টাকা দেবে নবান্ন। এবছরে বাজেটেই কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মতো ভোট পর্ব মিটে গেলেই উপভোক্তাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দিতে একটি নতুন পোর্টাল চালু করার উদ্যোগ শুরু হয়েছে। নির্বাচনের সময় নতুন ঘোষণা সম্ভব না হলেও পোর্টাল তৈরির কাজ চালাতেই কোনো বাধা নেই। এখন পোর্টাল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ সেরে রাখা হচ্ছে, যাতে ভোট পর্ব মিটলেই টাকা দেওয়ার কাজ শুরু করে দিতে পারা যায়। নবান্নের সূত্রে খবর, এই পোর্টালের কার্যকারিতা নিয়ে কয়েক দফা বৈঠকও সেরে ফেলেছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। 2022 সালের ডিসেম্বর মাসে কেন্দ্র 11 লক্ষ বাড়ি তৈরির প্রশাসনিক সম্মতি দেওয়ায় রাজ্যের উপভোক্তাদের বাছাইয়ের কাজ চালায় পঞ্চায়েত দপ্তর। তৈরি হয় চূড়ান্ত তালিকা। তবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে পুনরায় উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাই করা হবে। কারণ শেষবারের যাচাইয়ের পর কেটে গিয়েছে প্রায় 1.5 বছরেরও বেশি সময়। এই সময়কালে কিছু আবেদনকারী অর্থের সংস্থান করে ঘর তৈরি করে ফেলেছেন বলে মনে করছে পঞ্চায়েত দপ্তর। তাই সব দিক বিবেচনা করে এবং খতিয়ে দেখে তবেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সেই কারণে ডিসেম্বর মাসে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ছাড়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং শুনলেন যে ডিসেম্বর মাসে প্রথম কিস্তির আবাস যোজনা ঘরের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, স্বয়ং জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।